একজন যুবক আব্দুল্লাহ ক্লান্ত শরীরে রাস্তা ধরে হাঁটছে, মুখে দুশ্চিন্তা, মনে পাপের বোঝা। ন্যারেশন। কিছু মানুষ এমন থাকে যার প্রতিটি দিন পাপের অন্ধকারে কাটে, কিন্তু আল্লাহ চাইলে এক মুহূর্তেই মানুষের ভাগ্য বদলে যায়, আর সেই বদলে যাওয়ার শক্তি থাকে মায়ের দোয়ায়। আব্দুল্লাহ রেগে রেগে দরজা বন্ধ করে। ঘরের মধ্যে তার মা কাঁদছেন। মা, বাবা নামাজ পড়ো, আল্লাহর পথে ফিরে আসো। আব্দুল্লাহ বিরক্ত হয়ে, আমার এসব ভালো লাগে না, আমাকে আর বলো না। মা তার দিকে চেয়ে আবার বলে, আল্লাহ তোমাকে হেদায়েত দিন বাবা। ন্যারেশন। মায়ের দোয়া একটা পাহাড় থেকেও শক্তিশালী। আব্দুল্লাহ একদিন চুরি করতে যায়। হঠাৎ পাহারাদারের শব্দ। সে দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। পড়ে গিয়ে বলে, আজ আমি বোধহয় শেষ, আল্লাহ আমাকে সাহায্য করুন। এটাই প্রথমবার সে আল্লাহকে ডাকল। একদিন প্রফিটস মস্কে মসজিদে নববীতে এক আলেমের কথা শুনে সে মসজিদে যায়। আলেম বলছেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে মায়ের সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে মায়ের অসন্তুষ্টিতে। তিরমিজি। এই কথা শুনে আব্দুল্লাহর মনে বজ্রপাতের। যার মা রাগান্বিত, আল্লাহ তার প্রতি নাফরমান, আর যার মা খুশি, আল্লাহ তাকে বেহেশতের পথ দেখিয়ে দেন। আব্দুল্লাহ দৌড়ে বাড়ি ফেরে। মা তাকে দেখে অবাক। আব্দুল্লাহ কান্না করে, মা, আমাকে মাফ করে দাও। মা চোখ ভিজে, বাবা, আমি তো কখনো রাগ করে থাকিনি, সব সময় তোমার জন্যে দোয়া করেছি। মা হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে আপনার ভালো বান্দা বানিয়ে দিন। সেই দোয়ার কয়েকদিন পর আব্দুল্লাহ নিয়মিত নামাজ, কোরআন শোনে, মানুষের সাহায্য করে। লোকেরা বলে, এই কি সেই আগে পাপ করা আব্দুল্লাহ? মায়ের দোয়া বদলে দেয় আখলাক, আমল, এমনকি ভাগ্য। সূর্যের আলো গায়ে পড়ে। মা হাসছেন। আব্দুল্লাহ মায়ের পা ধরে বলে, মা, যদি তুমি দোয়া না করতে আমি আজ নষ্ট হয়ে যেতাম। না বাবা, তোর ফিরে আসাটা আল্লাহর দোয়া। এই হাদিস আমাদের শেখায়, যে মা খুশি তার জন্য আসমানের দরজা খুলে যায়, আর যার মা রেগে থাকে তার জীবন অন্ধকারে ডুবে যায়। তাই মায়ের ওপর খেয়াল রাখো, কারণ বেহেশতের সবচেয়ে সহজ দরজা মায়ের পায়ের নিচে।